হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি শেয়ার করব। খুব কম মশলা তেল দিয়ে এই রেসিপিটা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো আর দুটো আলু দেখো সাইজটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমি ভালো করে একটু তেল দিয়ে ভেজে নেব। তার মধ্যে একটু জিরেটাও ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে মাছটা ভেজে নিচ্ছি। দেখো মাছটা ভাজা হয়ে গেছে। তারপর ওই তেলের মধ্যে আমি সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, স্বাদ মতো নুন হলুদ দিয়ে। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে আর কি সুন্দর টমেটোগুলো গলে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এইরকম ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। দেখো বন্ধু, ততক্ষণ আমি মশলাটা বেটে রাখলাম। আর তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখো বন্ধুরা, জলটা যখন এরকম টকবক করে ফুটছে তখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। আর অল্প তেল মশলা দিয়ে একদম ঘরোয়া উপায়ে এই রেসিপিটা খেতেও খুবই ভালো লাগে। তার কিছুক্ষণ বাদে আমি নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। ওই কড়াইতেই ফোড়ন দিয়ে দিচ্ছি। তার জন্য নিয়েছি আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে আর সর্ষের তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর ফোড়নটা দিয়ে দেব। দেখো লাল করে ভেজে নিয়েছি, তারপর ফোড়নটা দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। তার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তারপর এই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, তার কিছুক্ষণ বাদে আমি ফিরে আসলাম। দেখো তরকারিটা রেডি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর দেখো কি সুন্দর হয়েছে। আর এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। কেমন হলো বলবে।